হ্যালো বন্ধুরা, হাই, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে আসলাম খামোকা ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর দেখতেই তো পাচ্ছ, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমাকে ডিউটি যেতে হবে, নাইট শিফট ডিউটি আছে, আজ নাইট করে কাল মর্নিং আছে। তো আমি রেডি হয়ে গেছি, এক্ষুনি আমি বেরিয়ে যাব। তো বন্ধুরা, তোমাদের কাছে এসেছি দুটো কথা বলতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো আর পুরো কথাগুলো শোনো। যদি কথাগুলো খারাপ বলি তাহলে তোমরা বলবে, ঠিক আছে? তো দেখো, আমি এখন ডিউটি যাব। তো ছেলেকে খাবার বানিয়ে দিয়েছি, বানিয়ে দেওয়ার পরে আমার সঙ্গে ঝগড়া করে নিল। কেন করে নিল? একটা শাড়ি নিয়ে। তো তোমরা তো জানোই আমার ছেলের ঘরে দুটো নাতি হয়েছে। তো বউ এখানে থাকে না, বউ বাপের বাড়ি থাকে। আর কি বলবো, মানে বউরে আমি রেখেছিলাম মাথায় করে, আর বউ আমার রেখেছে পায়ের তলায় করে। তারে তোমরা তো বুঝতেই পারছো, শাশুড়িকে পায়ের তলায় রাখছে মানে কত ভালো বউ। যাই হোক, হসপিটালে যখন ছিল ভর্তি, আমি দেখেছি, আমি ওখানে থেকেছি, দিন রাত থেকেছি, থেকে ওখান থেকে ডিউটি করেছি। বাড়ি আসতাম না, দিনের পর দিন, রাতের পর রাত ওখানে পড়ে থাকতাম, ওখান থেকে ডিউটি যেতাম। সবাই জানে। আমাদের মেয়েটাও গেছিলো, আমার দিদির মেয়েটা, মা মরা মেয়ে, সে সেখানে গিয়ে তার যখনই ডেকেছি সে তখনই গিয়েছে, গিয়ে ওখানে ছিল। তো আমাদের বউ আমাদের শ্বশুরবাড়ির, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে কাউকে দেখতে পারে না। আমার আমাদের বলো, ও খালি ওর বরের চেনে, ওর বাবা মায়ের চেনে, আর কারুর চেনে না। তাহলে বলো কেমন ধরনের বউ? বউকে আমরা এত ভালোবাসি, এত ভালোবাসা দিয়ে রেখে দিয়েছিলাম। মানে বৌমা বলে ভাবতাম না, বান্ধবী, নিজের মেয়ের মতন করে দেখতাম, বন্ধুর মতন করে দেখতাম। ওকে বলতাম যে তোর কোনো সমস্যা হলে তুই আমাকে বলবি, কোনো কিছু দরকার হলে আমাকে বলবি, কে বলবে বলো এরকম? তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না। তো এখন হচ্ছে কথা হচ্ছে কি, কোনো নাম নেই হসপিটালেকে গিয়ে যে আমরা দিনরাত করে থাকতাম তার কোনো নাম নেই। আমাদের পাড়ায় লটিয়ে বেরিয়েছে কি ওদের বাড়ির লোক, যে আমরা নাকি দেখতাম না, যেতাম না। অনেক লোক আমাকে অনেক কথা বলতো, শুনতাম। আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি জানো বন্ধুরা? যে আমি সত্যি কথা বলতে কি, আমি কাজ যাই, কাজ করি, বাড়িতে থাকি, কারোর সাথে মিশি না, কারোর বাড়িতেও যাই না। আর অনেকে দেখি, অনেক লোক অনেক কথা বলে আমাকে, তো চুপচাপ শুনি, শুনে ছেলেকে বলি, ছেলে তাও গ্রাই করে না, গুরুত্ব দেয় না আমার কথা, ঠিক আছে? ওর কাছে ওর বউ ভালো, শ্বশুরবাড়ি ফ্যামিলি ভালো, সব ভালো। ভালো হয়েছে, ভালো হোক। যতদিন ছেলে বলো মেয়ে বলো আইবুড়ো থাকে, ততদিন মা ফরাক থাকে। আর ওদের বিয়ে হয়ে যায় যখন, তখন বউদের এতে হয়ে যায়, মানে বউ উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এটা তো জানা কথা। মানে এটা আমার সংসারে না, সবার সংসারই হচ্ছে কম বেশি। যাই হোক, কথা হচ্ছে কি, ষষ্ঠী পুজো হয়েছে ওদের বাড়িতে। ষষ্ঠী পুজো হয়েছে, ষষ্ঠী পুজো হওয়াতে একটা ষষ্ঠী ঠাকুরও এনে পুজো করিনি। আমি এই ভিডিওটা বানাচ্ছি আরও কেন, আমাদের পাড়ার লোকও দেখুক, আমাদের পাড়ার লোকও দেখুক, যারা এসব কথা বলে তারাও দেখুক, দেখে বুঝুক। আর যদি খারাপ কথা বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ষষ্ঠী পুজো করেছে, একটা ঠাকুরও নিয়ে আসিনি, ঠাকুর না এনে ষষ্ঠী পুজো করেছে। বাঙালিদের ধর্মে ষষ্ঠী ঠাকুর না এনে ষষ্ঠী পুজো করে? কোথাও শুনেছো তোমরা? আমি তো শুনিনি, আর আমি দেখিও নি চোখে। তা যাই হোক, ঠাকুর না নিয়ে এসে পুজো করেছে। দু দু পাঁচজনের খাওয়াতে হয়, সেটাও করিনি। দু পাঁচজনের কাপড় দিতে হয় আমাদের মধ্যে, তাও করিনি। এতটাই ভিখারি ওর বাড়ির লোক। ঠিক আছে, আমি এসব কথাগুলো বলতাম না। আজ আমার এতটাই মাথা গরম হয়ে গেছে, এতটাই রাগ হয়ে গেছে, সেই কারণে আমি বলছি। আমার ছেলের কাছে একটা শাড়ি চেয়ে পাঠিয়েছে, ঠিক আছে? আমি শাড়িটা দেইনি এই কারণেই, ষষ্ঠী পুজোর আগে আমাকে বলেছিল যে আমাকে একটা, মা বলে ডাকে না আমাকে, মা বলে না, সম্মান দেয় না আমাকে। আমাকে আমাকে চেনে না, আমার টাকাগুলোকে চেনে, আমার টাকা পয়সা চেনে। আমি যদি টাকা পয়সা দেই, ভালো ভালো জিনিস দেই, তাহলে আমি ভালো, নাহলে আমি খারাপ। তো শাড়িটা আমি নিজেতে ভুলে গেছিলাম, ভুলে গেছি। আমি কাজের মধ্যে থাকি, বাইরে কাজ করি, ঘরে কাজ করি, টেনশানে থাকি, ভুলে গেছি আমি শাড়িটা নিয়ে যেতে। তো বউর উচিত কী ছিল, আমার বৌমার নাম হচ্ছে মৌ দাস, রাজা দাসের মেয়ে, ঠিক আছে? পাড়ায় পাড়ায় বাড়ি, আমাদের পাড়ায়, এক পাড়ায়। তো যাই হোক, আমি ভুলে গেছি। তাহলে ওর উচিত ছিল কি, ফোন করে বলতে পারতো তো যে মা শাড়িটা দিয়ে যাও, কি শাড়িটা তোমার ছেলেদের পাঠিয়ে দাও। কথাটা খারাপ বললাম বন্ধুরা? খারাপ যদি হয় অবশ্যই জানাবে। আমি ভুলে গেছি। তো ষষ্ঠী পুজোর দিনকে এবারে আমি দু পাঁচজনকে বলেছিলাম আমার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য। তো এসেছিলো, খাওয়া দাওয়াও করিয়েছি, ওদের বাড়িতেও গেছে। মানে কত ছোট হয়ে ওদের বাড়িতে গেছে, ওদের বাড়ির লোক কাউকে বলিনি, আমাদের পর্যন্ত বলিনি, আমার বুড়ো মাটাকে পর্যন্ত বলিনি, ঠিক আছে? তাও আমরা গেছি, কুকুরের মতন গেছি। গিয়ে ষষ্ঠী পুজোতে গেছি, শাড়িটা চেয়েছিল। তা আমাকে ছেলে ফোন করে বলছে তুমি যাওনি ওদের বাড়িতে? তা আমি বললাম যে না, রান্না করছি, তারপরে যাচ্ছি।
তা বৌমা ফোন করেছে, বলছে কি বাউন এসে গেছে, আসলে না? অথচ ওর মা বলেনি যে আসবে, কোনো নেমন্তন্ন করেনি, বিনা নেমন্তন্ন। হ্যাঁ যাচ্ছি, রান্না করে নিই, যাচ্ছি বললাম। তা শাড়িটা দিয়ে যেতে বলেছিলাম, শাড়ি দিয়ে যাওনি। বলছি শাড়িটা আমি ভুলে গেছি, তা তুই আমাকে একবার ফোন করে মনে করিয়ে দিবি তো? ঠিক আছে আমি শাড়ি নিয়ে যাচ্ছি। আমাকে ঝাঁজ দেখালো, শাড়ি আনতে হবে না, শাড়ি আনতে হবে না, আমার বাবা কিনে দিয়েছে। তা তোর বাবা যেখানে কিনে দিয়েছে তাহলে তুই অত বড় বড় কথা বলছিস কেন? ওটা তো তোর বাবাই দেবে, আমি দেবো? আমার বাড়ির জিনিস পরে ষষ্ঠী পুজো করবি? তাহলে ছিলিস কেন বাপের বাড়ি? আসতে পারতিস তো শ্বশুর বাড়ি, দেখতিস করতাম কি না। হ্যাঁ, তো গেল। কালকে আমাদের পাড়ায় শীতলা কালী পুজো, শীতলা কালী পুজো। তো ছেলেকে দিয়ে বলে পাঠিয়েছে শাড়ি নিয়ে যেতে এখান থেকে। আর তার আগে আমার মায়ের সঙ্গে কি বলেছে জানো ওর বউ, মানে আমার বৌমা মৌ, বলছে কি ও শাড়ি আমি একটাও পরবো না, ও শাড়িও পরবে, ও শাড়িও পরবে। মানে কীভাবে কথাটা বলেছে বুঝতেই তো পারছো। আমার মায়ের সাথে বলেছে, আমার মা আমাকে বলেছে। আমি এই কথা ওকে বলেছি বলে ও আমার সাথে কথা বলে না। আমার বৌমা আমার সঙ্গে কথা বলে না, বৌমাদের বাড়ি কেউ কথা বলে না। এতটাই জঘন্য ছোটো লোক ফ্যামিলি আমি কোথাও দেখিনি। ভালো শ্বশুরবাড়ি পেয়েছে বলে না বেঁচে যাচ্ছে। ছেদি পড়তো একটা একদম দরজাল বাড়ি, তাহলেই বুঝতো ওই মেয়ে। ঠিক আছে, আমার ছেলের মাথাটা খেয়ে নিয়েছে, খেয়ে একদম আমাদের ভালোবাসাগুলো মন থেকে তুলেই দিয়েছে। আমার ছেলেও আমাকে ভালোবাসে না। যে ছেলে মায়ের গায়ে হাত দেয় এখন থেকেই, বউর কথা শুনে বউর কথায় উঠে বসে নাচে, সেই ছেলেকে দেখতে ইচ্ছা করে? দেখতে ইচ্ছা করে না। তবু আমি দেখি একটা ছেলে বলে সব কিছু দেই, টাকা পয়সা সব দেই, তাতেও নাম নেই কোনো। তো যাই হোক, আমার ছেলে বলেছে শাড়ি দাও, শাড়ি নিয়ে যেতে বলেছে, শাড়ি পরবে। আমি বলেছি শাড়ি দেব না। ও দিদার সঙ্গে বলেছে ও শাড়িও পরবে, আমি পরবো না ওই শাড়ি। ষষ্ঠী পুজোয় শাড়ি চাইছি, দেইনি। আরে ভুল আমারও ছিল, তোরও ছিল। আমি কাজের ক্ষেত্রে ভুলে গেছিলাম, আর তুই জেনে বুঝে আমাকে ফোন করে বলিস নি যে শাড়িটা পাঠিয়ে দাও। কি ঠিক বললাম তো? আমি কাজের মধ্যে থাকি বন্ধুরা, আমি ভুলে যেতেই পারি। তো যাই হোক, আজকে শাড়ি চাইছে। কেন রে, তোর বাম্মা এতটাই ভিখারি একটা শাড়ি তোকে দিতে পারে না? শ্বশুরবাড়ি শাড়ি পরে পুজো করবি? হ্যাঁ, ভিক্ষে কর, রাস্তায় ভিক্ষে কর। আমি বলেছি শাড়ি দেবো না, সাদে যেসব শাড়ি পেয়েছে সব আমি গরিবদেরকে দান করে দেবো। আমি খরচা করেছি সাদে, আমি খরচা করেছিলাম, তুই করিসনি। স্বাদের আগের দিনও বলেছি স্বাদ খেতে যাব না, স্বাদ খেতে যাব না, খাওগে তোমাদের স্বাদ, আমি যাব না স্বাদ খেতে, এই কথা বলেছিলিস। আমি কি বলেছিলাম? তোর কান ধরে টেনে নিয়ে আসবো, কেন না আমি লোকজন নেমন্তন্ন করে ফেলেছিলাম। তোর মান সম্মান না থাকলেও আমার আছে। কি বন্ধুরা ঠিক বললাম তো? তোর মা স্বাদ দেয়নি। স্বাদের নিয়ম কি? মেয়ের বাড়ি থেকে স্বাদের জামা কাপড় নিয়ে আসে, স্বাদে মালা ঘুঁচি নিয়ে আসে, সব রকম নিয়ে আসে, কিচ্ছু আনেনি, এতটাই ভিখারি। আসেও নি, আনেও নি, ভালো কথা, জামাইও নি, নেমন্তন্ন করেছিলাম, আসিনি। তা আজকে আমার ছেলে আমার সঙ্গে একটা শাড়ির জন্য ঝগড়া করলো। আমি ছেলেকে বললাম ও যতদিন বাপের বাড়ি থাকবে শ্বশুর বাড়িতে কোনো জিনিস যাবে না। ঠিক বললাম কি না? বৌমা যদি ভালো হতো আমি অবশ্যই দিতাম। আর বিয়ে হয়েছে 4 বছর হতে যায়, আমি সমস্ত সব কিছু দিয়ে গেছি, সমস্ত সব দিয়ে গেছি। যে চাঙিয়া প্যান্টটা পরে না, চাঙিয়া প্যান্টটা পর্যন্ত কিনে দিতাম আমি। ঠিক আছে, যদি বন্ধুরা বলো যে সোশ্যাল মিডিয়াতে তুমি এইসব কথা বলছো কেন, অনেক মনে দুঃখ, সেই জন্য বলছি। আর ভিডিওটা যে দেখবে পুরো দেখবে, পুরো দেখবে, তাহলেই বুঝবে। তা যাই হোক, আমি শাড়িটা দেইনি কো। আমি বলেছি ও এখানে আসবে, এই কথার উত্তর দেবে যে ও শাড়ি ও পরবে, আমি পরবো না ওর শাড়ি। তাহলে এখন কেন চাইছে সেই শাড়ি? আমি শাড়ি পরি না, আমি জামাই পরি। শাড়ি আমি খুব কম পরি। যখন কোথাও যাই, কি কোনো কুটুম বাড়ি গেলাম, কি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গেলে তখন আমি শাড়ি পরি, নাহলে আমি শাড়ি পরি না। আমি সাইকেলে করে যাওয়া আসা করি বন্ধুরা, প্রত্যেক দিন 2 ঘন্টা আপ ডাউন করি। আমি শাড়ি পরে সাইকেল চালাতে পারি না বলে আমি চুড়িদার পরি। তো যাই হোক, আমার বাড়ির বউ, আমি কার বাড়ির বউ খারাপ ভালো আমি দেখতে যাচ্ছি না, বলতেও যাচ্ছি না। আমার বাড়ির বউ ভালো না, একদম ভালো না, জঘন্য, লুবি। ও খালি নেবে, ও নিতে জানে, নেবে, নিয়ে মানে শ্বশুরবাড়ির ঘাড় মুটকে বাপের বাড়ি ভরবে। ও এই ধরনের মেয়ে। পাড়ায় বিয়ে করেছে ওই জন্য একটা ছেলে, আমার একটাই ছেলে, আমার আর কেউ নেই। এক ছোটো ফ্যামিলি, ছোটো ফ্যামিলিতে ঢুকেছে। ঘর বাড়ি ভালো, আমি ঘর বাড়ি আমি গতরে খেটে কষ্ট করে, অনেক কষ্ট করে, লোন করে, পিএফের টাকা তুলে, ধার দেনা করে আমি ঘর বাড়ি করেছি। ভালো করেই করেছি, যে একটা ছেলে দুবার না করতে হয়, একেবারেই করেছি। তো বন্ধুরা তোমরা বলো আমি কি খারাপ করেছি? আরে আমি তো মরে গেলে সব তোদেরই থাকবে, ঘর বাড়ি টাকা পয়সা সব তোদেরই থাকবে। তাহলে কেন আমার উপর হিংসা করিস? কেন আমার উপর এরম করিস? তো বন্ধুরা যাই হোক,
বৌমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, আমি কোনো ঝগড়া অশান্তি করিনি বৌমার সঙ্গে। ও নিজের থেকেই আমার সাথে কথা বলে না, ওর কাছে হচ্ছে আমরা খারাপ, ওর বাবা মা ভালো। আমার বুড়ো মাটা মাথায় করে সবজি বয়ে নিয়ে এসে সবজি বিক্রি করে আমার মা, তোমাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিও। আমার মা শ্যামবাজারে সবজি বিক্রি করে, সবজি বিক্রি করে বাড়ি আসার সময়, ও যখন বাপের বাড়ি ছিল, এখনও আছে, প্রেগনেন্ট ছিল যখন, আমার মা লুকিয়ে লুকিয়ে সবজি, তারপরে খাবার দাবার এটা সেটা দিয়ে আসতো। আমলকি খেতে ভালোবাসতো বলে আমলকি দিয়ে আসতো, জানো। আমাকে বলতো না, আমি কিছু বলিও নি। তো যাই হোক, আমার মাটার সঙ্গে এখন কথা বলে না। আমার মা দেখলে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে চলে, আমাদের দেখলে লুকিয়ে চলে, আমাদের দেখলে লুকায়, চোরের মতো লুকায়। আরে চোরই তো তোরা, ছেঁচড়া তো তোরা, তোরা ছেঁচড়ার থেকেও খারাপ, আমি বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি শাশুড়ি হয়ে আমি বলছি। কেন বলছি জানো? বৌমা যদি ভালো হতো, আমি নিশ্চয়ই বৌমার ভালো প্রশংসা করতাম। আর এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে দেবো। দেবো কেন? আমাদের পাড়ার কিছু কিছু লোক আছে, তারা দেখুক, তারা জানুক যে সত্যি কথাগুলো খারাপ বলছে না ভালো বলছে। ঠিক আছে? আমি চাই, তুই তো আমার ঘরের বউ, তুই ভালো ভেবে থাকবি। আমার ছোট্ট ফ্যামিলি, আমার একটা মেয়ে আছে, মানে আমার বড়দির মেয়ে, মা মরা মেয়ে। সে ছোটোর থেকে আমার কাছে মানুষ, তাকে আমি দেখি। ওর হসপিটালে গিয়ে পড়েছিল, ওর মার উচিত ছিল কি, ওর মেয়ের জন্য তো অনেক করেছে, তাহলে আমাদের মেয়েটাকে একটা কাপড় দেওয়া দরকার ছিল, একবেলা খাওয়ানোর দরকার ছিল, সেটা করিনি। আরে ভিখারি তোরা, ভিখারি, শালা ভিখারি। সেই মেয়েটার সঙ্গে কথা বলে না, সেই মেয়েটাকে দেখতে পারে না, তার বাচ্চাগুলো আসলে তাদের বাচ্চাগুলোর সাথে কথা বলে না, জামাইটা আসলে জামাইটার এড়িয়ে এড়িয়ে চলে, কথা বলে না। তোদের ভালো হবে না, জীবনে জীবনে ভালো হবে না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, সেই কারণে আমি বললাম। আর আমি সোশ্যাল মিডিয়াতে দেবো ওই ভিডিওটা, ঠিক আছে, দেবো বলেই আমি ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু তোমরা সবাই দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম কথাগুলো না ভালো বললাম। সব শাশুড়িরা খারাপ হয় না, ওই এক একটা মেয়েরা ভিডিও বানায় না, শাশুড়ি খারাপ, শাশুড়ি দেখে না, শাশুড়ি এই ওই। আরে মেয়েগুলোরও দোষ আছে, শুধু শাশুড়িদের দোষ দিলে হবে না। বাপের বাড়ি থেকে কিছু শিখে আসবি না, শ্বশুরবাড়ি শেখালে তখন শাশুড়ি খারাপ হয়ে যায়। হ্যাঁ, কে বলেছে শাশুড়িটা খারাপ? কোনো শাশুড়ি খারাপ হয় না। এই মেয়েগুলো সারা অল্প বয়সে মানে বিয়ে করে, বিয়ের বাসায় এনে বিয়ে করে, আর সংসার মর্ম বোঝে না, তো খালি বরটারে চেনে আর বরের টাকারে চেনে, আর কারোর চেনে না। আমার ছেলের বউও সেম, বরের চেনে আর টাকা চেনে, আর শাশুড়ির টাকা চেনে, শাশুড়ি জিনিসপত্র দিতে পারলে ভালো, নালে খারাপ। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আমার মনে অনেক দুঃখ হয়েছিল আজকে, সেই জন্য আমি ভিডিওটা করলাম। আমার ছেলেকে বলেছি, তোর বউকে শাড়ি দিবি, জামা কাপড় দিবি, বাইরে থেকে কিনে দে। আমাকে বলছে স্বাদেশের শাড়িগুলো পেয়েছে, সেগুলো কি তাহলে তুমি পরবে? আমি বলছি হ্যাঁ আমি পরবো, আমি পরবো, যা আমি পরবো। তোর বউ আগে এই কথার উত্তর দেবে, ওর শাড়ি ও পরবে, ও জিনিস আমি একটাও পরবো না। তাহলে খরচা করে তো আমিই করেছিলাম, লোক কুটুম নিমন্ত্রণ করেছিলাম, লোক কুটুম এসে ওকে দিয়েছে। আমি কোনো দিন ভাবিনি যে ওই শাড়িগুলো আমি পরবো আর কাউকে দেবো। আমি জানি ওর জিনিস ওরই থাকবে, কিন্তু ও যা ব্যবহার করেছে ওই শাড়ি, আমি তো ওকে একটাও দেবো না, সব লোককে আমি দান করে দেবো, গরিবদের দান করে দেবো। অনেক গরিবরা আছে পরতে পারে না, তাদেরকে দিয়ে দেবো। আর আমি মরার আগে আমার ঝাড় তো শাড়ি জামা কাপড় আছে, সব গরিবদের দান করে দিয়ে যাবো। আমারও আলমারি ঠাসা শাড়ি, আমি মরে আবার তুই নিবি না? তুই বউর মতন বউ হলে তোকে সব দিয়ে যেতাম, কিচ্ছু দেবো না। চলো বন্ধুরা, টাটা।